নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি সৌভাগ্য দিশা চ্যানেল নিয়ে আপনাদের কাছে উপস্থিত। আমার ইউটিউবে এটি নিজস্ব চ্যানেল সৌভাগ্যের দিশা। আপনারা আমাকে সাপোর্ট করছেন, সাবস্ক্রাইব করছেন, শেয়ার করছেন। আমি সত্যি ধন্য, কৃতজ্ঞ। মাথা নতমস্তকে আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি। গুরুজনদের কাছে আশীর্বাদ চাই, ছোট ভাই বোনদের কাছে আমার অনেক প্রচুর ভালোবাসা চাই। প্রচুর প্রচুর শেয়ার করে দাও, শেয়ার করে দিন এই প্রোগ্রামটা। 2025 সাল নিয়ে আমি আগের দিন মেষ রাশি বলেছি, আজকে বৃষ রাশি বলব। 2025 সাল, 2025 সালটা আমরা সকলেই নতুন বছর নিয়ে অধীর আগ্রহে থাকি। নতুন বছর, অনেক স্বপ্ন, অনেক কিছু নিয়ে আমরা বাঁচতে চাই, নতুন বছরটা ভালোভাবে কাটাতে চাই। সেই স্বপ্নগুলো বাস্তবিত হবে কি, এই অনেক কিছু কোয়েশ্চেন আমাদের মনের মধ্যে চলতে থাকে। 2025 সাল মঙ্গলের সাল। 2-2-2-0-2-5, 2+0+2+5, এই যে সাল, তাহলে 5 আর 5 4, 9 হয়ে গেল। 9 নম্বর সংখ্যা হচ্ছে মঙ্গলের সংখ্যা। আমরা আজকে বলবো বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহকে, বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। তাহলে এই 2025 সালে মঙ্গল এবং শুক্র 2000 কানেকশানে 2025 সালে আমাদের কি ফল দিতে চলেছে। প্রথমেই বলবো, এই মুহূর্তে প্রথমেই আমরা অর্থ, কারণ অর্থটা আমাদের সকলের জীবনের কিন্তু প্রয়োজনীয়। অর্থ কিন্তু এসেন্সিয়াল না। এসেন্সিয়াল না বলতে কি, প্রাত্যহিক জীবনে অর্থ দরকার, কিন্তু অর্থই আমাদের জীবনের শেষ কথা নয়। ভালোবাসা, সম্পর্ক, ভালো থাকা, সুখ, এটাও কিন্তু আমাদের জীবনের প্রধান প্রায়োরিটি। সেকেন্ডারি প্রায়োরিটি অর্থ, কিন্তু অর্থ চাইনি, আমাদের বেঁচে থাকতে গেলে পয়সা চাই। যাই হোক, সেই অর্থই কানেকশনটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই বলবো, বৃষ রাশিতে 2025 সালে মে মাস পর্যন্ত বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি সেইখানে বসে আছে, এবং বৃহস্পতি হরোস্কোপের কানেকশন অনুযায়ী দ্বাদশ ঘরটা কিন্তু মঙ্গলের ঘর। দ্বাদশ ঘর মানে যদি অ্যান্টি ক্লকওয়াইজ বৃষ রাশি থেকে আপনি মেষ রাশি ক্যালকুলেশন করেন, তাহলে ওই জায়গাটা হলো দ্বাদশ ভাব, 12 হাউস। আর বৃষ রাশি থেকে যদি মঙ্গলের ঘরটা স্করপিও, বৃশ্চিক রাশি যদি ক্যালকুলেশন করেন, তাহলে বৃষ, মিথুন, কর্কট 3, সিংহ 4, 5 হচ্ছে কন্যা, 6 হচ্ছে তুলা, 7 নম্বর ঘর হচ্ছে স্করপিও, বৃশ্চিক রাশি। তাহলে 7 এবং 12 কানেকশন, তাহলে মঙ্গলের কানেকশন, এই দুটো ঘর। তাহলে কি কি হতে পারে এই মুহূর্তে? শনি কিন্তু অলরেডি দ্বাদশ ঘরে দৃষ্টি দিয়ে বসে আছে, কারণ শনি কুম্ভ রাশিতে বসে থার্ড অ্যাসপেক্টে মেষ রাশিকে দেখছে, এবং বৃষ রাশি থেকে সেটা কিন্তু 12 হাউস হয়ে গেল। তাহলে এই যে শনির কম্বিনেশন, এবং রাহুরও দ্বাদশ দৃষ্টি কিন্তু মেষ রাশির ওপর রয়েছে। তাহলে এই যে দ্বাদশ ঘর এবং সপ্তমভাবে রাহু দৃষ্টি, পঞ্চমভাবে রাহু দৃষ্টি রয়েছে, সেটা কিন্তু বৃষ রাশির ক্ষেত্র থেকে সপ্তম ভাব। তাহলে 7 এবং 12, এবার 5-এর কানেকশন, রাহু কিন্তু 5 নম্বর স্করপিওতে মঙ্গলের ঘরে দৃষ্টি দিয়ে রয়েছে। এপ্রিল মে মাসে এই রাহুর অবস্থান চেঞ্জ হবে। শনি মার্চ মাসের লাস্টেতে বেরিয়ে গিয়ে মীন রাশিতে চলে যাবে, আর বৃহস্পতি মে মাসের 1 তারিখের পর বেরিয়ে এসে মিথুন রাশিতে ঢুকবে। তাহলে এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই মাসগুলোতে বৃষরাশির দিকে অর্থভাগ্য কীরকম চলবে? অর্থভাগ্য ব্যালেন্স চলবে, বিরাট উন্নতি, বিরাট যোগাযোগ, বিরাট কানেকশন কিন্তু এই কদিন হচ্ছে না। যেরকম চলছে সেরকমই চলবেন। কিন্তু যখনই বৃহস্পতি ট্রানজিট করে, গোচর করে মিথুন রাশিতে মে মাসের পর আসবে, মে মাস থেকে ডিসেম্বর নয়, 2026 সালটা বলবো না, এই এন্ড অফ দ্য ইয়ার 2025 সাল পর্যন্ত, শেষ পর্যন্ত অর্থ রোজগারের জায়গা কিন্তু মারাত্মক হবে। কারণ দ্বিতীয়ভাবে বৃহস্পতি চন্দ্র সাপেক্ষে আমাদের অর্থ দেবে, মিথুন রাশিতে কিন্তু আসবে। মিথুন রাশি কিন্তু বন্ধুর ঘর নয়, তবুও যেহেতু দ্বিতীয়ভাবে বৃহস্পতি আসছে চন্দ্র সাপেক্ষে, বৃষরাশির ক্ষেত্রে পয়সার জায়গা বাড়লো। কমিউনিকেশন বা কথাবার্তার জায়গা বা লোকের সঙ্গে যোগাযোগের জায়গা, সেই জায়গাটাও কিন্তু বর্ধিত হচ্ছে। রাহু চলে আসছে কিন্তু পরবর্তীকালে, এপ্রিল মে মাসের কাছাকাছি রাহু কিন্তু কুম্ভতে চলে আসছে। তাহলে বৃষরাশি থেকে রাহুর এই কুম্ভে গমন, এবং শনির পাইসেসে একাদশে শনি চলে যাবে মার্চ মাসে। তাহলে এই যে শনি একাদশে যাবে, আপনার পুরনো কোনো কাজ আপনার 100% হয়ে যাবে। আপনার বিয়ের যদি যোগাযোগ থাকে, বিয়ে হয়ে যাবে। আপনারা যারা প্রেম ভালোবাসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু মে মাসের পর থেকে সেটা ম্যাচুরিটির জায়গায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। কারণ বৃহস্পতি কোন কোন ঘরগুলোকে দেখবে? বৃহস্পতি দেখবে কিন্তু আবার বৃষ রাশি থেকে, আপনি দেখুন বৃষ রাশি থেকে নবম ভাবকে কিন্তু অলরেডি বৃহস্পতি দেখছে
বৃহস্পতি বৃষ রাশিতে বসে আবার বৃষ রাশি দেখবে কিন্তু ক্যাপ্রিকন, এই কুম্ভ রাশিকে, অ্যাকোরিয়াসকে, বৃষ রাশি থেকে কিন্তু সেই ঘরটা হয়ে গেল দশম ঘর, 10th হাউস। তাহলে কর্মের জায়গা কিন্তু ডেভেলপমেন্ট করে দেবে। মার্চের পর থেকে আপনার কর্মের জায়গা ডেভেলপমেন্ট হবেই হবে, প্রমোশন হবেই হবে। চলে আসি প্রেম ভালোবাসাতে। বললাম প্রেম ভালোবাসা ম্যাচুরিটি পাবে। কবে পাবে? মে মাসের পর প্রেম ভালোবাসা ম্যাচুরিটি পাবে, বিয়ের যোগাযোগ হবে, বিয়ে হয়ে যাবে। যারা বিদেশে যাবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বৈদেশিক কানেকশন তৈরি হতে পারে। অফিসিয়াল কাজে বিদেশ যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। বৃষ রাশির জাতক জাতিকা যারা ভাবছেন কোনো ভেহিকলস কিনবেন, কোনো গাড়ি কিনবেন, 4 চাকা কিনবেন, কোনো বাড়ি করবেন, ফ্ল্যাট কিনবেন, 2025 সালে মে মাসের পর আপনাদের এই স্বপ্নগুলো বাস্তবিত হতে পারে। আপনাদের পরিশ্রম করতেই হবে, কর্ম তো করতেই হবে, কিন্তু বৃহস্পতির এই গোচর যখন হবে সেকেন্ড হাউসে, যেহেতু বৃহস্পতি একাদশপতি, চন্দ্র সাপেক্ষে, মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, তাহলে একাদশপতি, দ্বিতীয়পতি এবং বৃষ রাশি থেকে সপ্তম ভাবের যে কানেকশন স্করপিও, তাহলে 2, 7, 11 কানেকশন হচ্ছে। 2, 7, 11 কানেকশন মানে বিয়ে, 2, 7, 11 কানেকশন মানে ব্যবসায় সাফল্য, 2, 7, 11 কানেকশন। হ্যাঁ, নক্ষত্র অবশ্যই দেখতে হবে সঙ্গে সঙ্গে, কিন্তু আপাত দৃষ্টিতে যে গোচর ফল, সেই গোচর ফলের মাধ্যমে 2025 সালের মধ্যিখানের পার থেকে, মানে মে মাস থেকে প্রভূত উন্নতির জায়গা সব ক্ষেত্র থেকে। যাতে হাত দেবেন তাতেই আপনি সাকসেস পাবেন। যারা প্রমোটিং ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু মারাত্মক কানেকশন তৈরি হচ্ছে, কারণ বৃহস্পতি, চন্দ্র সাপেক্ষে একাদশে শনি আসছে, বৃহস্পতির ঘরে আসছে, রাহুর ট্রানজিট হয়ে রাহু কিন্তু কুম্ভ রাশিতে চলে আসছে। এই জায়গাগুলো আপনারা যদি আইডেন্টিফাই করেন, দেখবেন 2025 সাল এবং মঙ্গলের বছর, যেহেতু বৃহস্পতির চন্দ্র সাপেক্ষে দ্বাদশ ভাব, বিদেশ যাত্রার কানেকশন তৈরি হওয়ার সম্ভাবনা। আমি বারবার বলছি আপনাদের, প্রেম ভালোবাসার জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা। কোনো ফ্যাক্টরি করছেন, কোনো রকম অয়েল সেক্টর ওরিয়েন্টেড কোনো কাজ করছেন, কোনো রকম পেট্রোল পাম্প ওরিয়েন্টেড কোনো কাজ করছেন, কোনো রকম জলীয় কোনো পদার্থের কাজ করছেন, তাদের কিন্তু সাকসেস হবে। যারা মিডিয়া পার্সোনালিটি, তাদের ক্ষেত্রে সাকসেস হবে। যারা ক্যামেরার পিছন দিকে কাজ করছেন, তাদের জীবনে সাকসেস আসবে। সবাই কিন্তু বৃষরাশির জাতক জাতিকা 2025 সালের মিডল পার্ট থেকে কিন্তু খুব ভালো সময় অপেক্ষা করছে। গ্র্যাব ইট। এবং অবশ্যই সকলকে বলবো, যদি সম্ভব হয় বৃহস্পতির এই গোচর এবং এই বৃষ রাশির জাতক জাতি, যেহেতু শুক্রের কানেকশন, ভেনাসের কানেকশন, মঙ্গলের কানেকশন, মাথায় একটু গরম করিয়ে দিতে পারে, ভুল সিদ্ধান্ত করাতে পারে, নিজেকে সংযত রাখার জন্য মেডিটেশন করতে পারে, ভুবনেশ্বরী দেবীর মন্ত্র পাঠ করতে পারেন। ওং নারায়ণায় বিদ্মহে ভুবনেশ্বরী দেবী ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। ওং নারায়ণায় বিদ্মহে ভুবনেশ্বরী দেবী ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্র পাঠ করতে পারেন 11 বার বা 21 বার, প্রত্যেক দিন পাঠ করতে পারেন। কোনো রকম নির্দিষ্ট নিয়ম নেই, যখন মনে হবে তখন পাঠ করতে পারেন। কোনো কাককে খাবার দিতে পারেন, পায়রাকে খাবার খাওয়াতে পারেন, এতেই আপনাদের সৌভাগ্যের উন্মেষ হবেই। আর বৃষরাশির জাতক জাতিকারা এমনিতেই একটু মেটিকুলাস পার্সোনালিটি, ভালো থাকতে চায়, ভালো খেতে চায়, ভালো পড়তে চায়, একটু লাক্সারিয়াস জীবন লিড করতে চায়। 2025 সাল আপনাদের জন্যে, আনন্দ করুন, জিতে নিন 2025 সাল। সমস্ত স্বপ্ন বাস্তবিত হতে চলেছে। ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে। নমস্কার।